নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটার নাম হলো পালং শাকের ঘন্ট। শীতের সবজি নিয়ে আজকে চলে এসেছি পালং শাকের ঘন্ট। আমরা তো অনেকেই পালং শাক ঘন্ট করে খাই। আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটি প্লিজ দেখবেন, দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পালং শাক ঘন্ট করতে করতে আমার কি কি সবজি লেগেছে, মানে বেগুন, শিম, মূলো, কচু, আলু, গাজর, কাঁচা লঙ্কা, বিনস আর কড়াইশুঁটি। আর আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। এখানে পালং শাকটাও আছে। পালং শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতন তেল দেবো। কড়া গরম হলে আমি কিছুটা বড়ি তেলে ভেজে নেব লাল করে। বড়ি ভাজা আমার হয়ে গেছে, বড়িটাকে তুলে নেব। আমি এবার শিমগুলো ভেজে নেব হালকা করে। অল্প আমি হলুদ দিয়েছি। হালকা লাল করে ভেজে নিয়েছি শিমগুলো। শিমগুলো ভেজে নিলে খুব ভালো টেস্ট হয়, কিংবা সবজির মধ্যে পড়লে ঘেঁটে যাবে না। এবার আমি তুলে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো ভেজে নেব। গ্যাসটা এখানে আমি জোরেই দিয়েছি। জোরে দিয়ে আমি বেগুনটা ভেজে নিয়েছি। অল্প একটু নুন দিয়েছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তুলে নেব। আবার আমি পরিমাণ মতন কড়াতে তেল দেবো। আপনারা তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে একটা তেজপাতা দুখণ্ড করে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। যখন এগুলো ভাজা হয়ে যাবে, শুকনো লঙ্কা তেজপাতা লাল হয়ে যাবে, তখন আমি 1 চামচ 5 ফোড়ন দেব। 5 ফোড়নটাও সুন্দর করে নাড়িয়ে নেব, লাল করে নেব। সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি সবজি দেব। আমি গাজরটা প্রথমেই দিয়েছি। মূলো আর গাজর একসাথে দিয়েছি। দিয়ে একে একে আমি আরও সবজিগুলো দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে, আমি অল্প হলুদ দিয়েছি। খুব বেশি হলুদ দেবেন না, পরিমাণ মতো নুন দেবেন। আমি একটা ছোট কুমড়ো কেটে রেখেছিলাম, কুমড়োটা সব শেষে দেব। দিয়ে আবার সব কিছু উপকরণ দিয়ে নাড়িয়ে নেব। আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম আছে। সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু শুকনো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন। যখন মশলাটা কষানো হয়ে যাবে, আমি পালং শাক ধুয়ে রেখেছিলাম সুন্দর করে, 3-4 বার ধরে ধুয়েছি কিন্তু। তারপরে আমি সবজির মধ্যে দিয়েছি। দেওয়ার পর শাকগুলো আমি তলায় দিয়ে দেবো, সবজিটাও আমি উপরে তুলে নেব। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, 2 থেকে 3 মিনিট। দেওয়ার পর আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমি খুলছি। দেখুন সবজির থেকে জল উঠেছে। আমি কিন্তু এক্সট্রা জল দেব না, এই জলেই সবজিটা কিন্তু রান্না হবে। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট। এখানে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার যে শিম আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম,
সবজিটা ভালো করে নাড়াচাড়া করার পরে হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপরেই সিম আর বেগুনটা আমি দেব। দিয়ে আবার ভালো করে সব কিছু উপকরণ মিক্সড করে দেবো। দিয়ে আবার আমি ঢেকে দেবো। 10 মিনিট পর আমি খুলছি। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আমি সবশেষে ধনে পাতা দেব, হাফ চামচ চিনি দেব, আমি 1 চামচ ভাজা মশলা ব্যবহার করেছি। এখানে 5 ফোড়নে যা যা মশলা আছে সেটা শুকনো কড়াতে নেড়ে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি 1 চামচ এই গুঁড়োটা দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার গরম গরম পালং শাকের ঘন্ট কিন্তু একদম রেডি। আপনারা সব কিছুর সাথে খেতে পারবে। এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।